उत्तर कन्या में दलाल चक्र चल रहा है। ऐसे ही आरोप लगाते हुए नॉर्थ बंगाल इंडस्ट्रीज एसोसिएशन के महासचिव सुरजीत पाल ने बिजली मंत्री अरूप बिस्वास को पत्र लिखा है। Stay tuned. आरोप है कि उत्तर कन्या में इलेक्ट्रिक इंस्पेक्टर ऑफिस की हालत खराब है। वहां काम करने वाले अधिकारी किसी भी मामले में आम लोगों की मदद नहीं कर रहे हैं। बड़ी रकम खर्च करने पर सारी सुविधाएं मिल रही है। उत्तर कन्या में दलाल चक्र चल रहा है। नॉर्थ बंगाल इंडस्ट्रीज एसोसिएशन के महासचिव सुरजीत पाल ने कहा कि लोग लंबे समय से समस्याओं का सामना कर रहे हैं। समस्या का समाधान किए बिना उन्हें दलालों के पास भेजा जा रहा है। उन्होंने यह भी आरोप लगाया है कि बिजली से संबंधित कोई भी काम कराने के लिए बिना रुपये दिए कोई काम नहीं होता है। আমি সুরজিৎ পাল, সাধারণ সম্পাদক, নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। গতদিনে আমরা অরূপ বিশ্বাসকে একটি মেমোরেন্ডাম পাঠিয়েছি। মেমোরেন্ডামের বিষয়বস্তুই হলো উত্তর কন্যায় যে ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের অফিস আছে সেই অফিসেরও অব্যবস্থার সম্বন্ধে এবং যে অফিসার আছে তারা কিন্তু এখানটা উপস্থিত থাকেন না। তাদের সুবিধার মতো কখনো 15 দিনে, কখনো 1 মাসে আসেন যান। একজন অ্যাটেন্ডেন্স থাকে, সে হলো বারবার করে বলে আপনারা বেকার ঘুরছেন, আপনি অমুকের কাছে যান, তমুকের, মানে দালাল রাজের মধ্যে হলো ঠেলে দেওয়া হচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত সেই দালালি চক্রের হাতে না পড়া যাবে ততক্ষণ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের কাছ থেকে হলো অ্যাপ্রুভাল পাওয়া খুব দুষ্কর। কারণ ইলেকট্রিক বাল্ক কনজিউমারের ক্ষেত্রে এইচটি বাল্ব মূলত মানে 200 কেভি এর উপরে যে কানেকশনগুলো হয় তা সেখানটা হলো ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের অ্যাপ্রুভালটা লাগে। তো এই অ্যাপ্রুভাল কিন্তু অলরেডি WBACDCL এর কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার আছে শিলিগুড়িতে, টেস্টিং ল্যাব ট্যাব, এইগুলো ওনাদের হাতে দিয়ে দিলে পরে কিন্তু এই ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের মতো একটা রাজবাড়ি সংগঠন হলো উত্তরকন্যায় অফিস করে হলো রাখার কোনো মানে হয় না। সরকারের ব্যয়ও কমবে, প্লাস হলো এই কাজগুলো হলো দ্রুতগতিতে হবে। ফলে আমাদের কাছে অনুরোধ হলো যে অরূপ বিশ্বাস যাতে হলো এই বিষয়টা হস্তক্ষেপ করে এটাকে দেখা হয়। কারণ এখানটা যেগুলো করা হচ্ছে, যেই ইন্সপেক্টর থাকেন তার হলো কোনো এখানটা ইনস্ট্রুমেন্ট নাই, কিছুই নেই। তিনি চেক করবেন বাল্ক কানেকশনকে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। তখনই আবার তিনি বলেন যে আপনারা হলো কলকাতায় অমুক পার্টির সাথে যোগাযোগ করুন, নাম্বার প্রোভাইড করে দেন, অ্যাড্রেস প্রোভাইড করে দেন, তার সাথে যোগাযোগ করার পরে তার সাথে যোগাযোগ করার সাথে সাথে তিনি হলো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হলো চেয়ে বসেন। মানে আমার ফিস 10,000 টাকা, আমি আমার মেশিন টেশিন নিয়ে আসবো, নিয়ে যাব, তার জন্য হলো গাড়ি ভাড়ার স্বরূপ হলো 20,000 টাকা লাগবে। এরকমভাবে হলো একটা হিউজ অ্যামাউন্ট থাকে। আর পরিষ্কার বলতে হলো এখানটায় একটা রাজের একটা হলো সবচেয়ে বড় দিক হলো পার কেভিএতে এরা হলো 100 টাকা করে চার্জ করে। মিনিমাম চার্জটা হলো 500 কেভিএর জন্য যে চার্জটা হয়, অর্থাৎ 50,000 টাকা তাদেরকে হলো দিতে হবে। আনটিল অর আনলেস দালালের থ্রুতে এই টাকাটা যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ কোনো অ্যাপ্রুভাল পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই থাকে না। আর এই অফিসার কখন থাকবে না থাকবে এটা কিন্তু কোনো ইয়ে নেই। আমি 10 বার গিয়ে ঘুরে এসেছি, তাও পাইনি তাদের। হ্যাঁ, দালাল চক্র তো বটে, কিন্তু আমরা চাই যে এখানটা মিনি হলো সচিবালয় তৈরি হয়েছে। সচিবরা অ্যাটলিস্ট হলো সপ্তাহে না পারুন 15 দিনে একদিন তো বসুন, বা মাসেও একদিন একটা নির্দিষ্টভাবে 2 দিনের জন্য যদি বসে তাহলে আমরা কাজগুলো কিন্তু ত্বরান্বিত করতে পারি। কারণ উত্তরবঙ্গে এমনি অবহেলিত, এই কথাটা হলো সমস্ত জন বিদিত। তাহলে উত্তরবঙ্গ অবহেলা দূর করার জন্য তো এখানটা হলো উত্তরকন্যা হয়েছিল। তাহলে উত্তরকন্যা 300 কোটি টাকা ব্যয় যদি উত্তরকন্যা হয়ে থাকে তাহলে এটাকে অ্যাক্টিভাইজ কেন করা হবে না? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হলো আমার বিনীত অনুরোধ যে আপনি উত্তরকন্যাকে আরও অ্যাক্টিভাইজ করুন। এই কাজগুলো ত্বরান্বিত করলে পরে উত্তরবঙ্গের লোকেরা যখনই এখান থেকে পরিষেবা পাবে তখন তারা কিন্তু আর বলবে না যে আমাকে কলকাতা মুখাপেক্ষী হয়ে থাকতে হয় বা আমরা বঞ্চিত, এই শব্দটা কিন্তু অনেকটাই কমে আসবে। इस संबंध में सिलीगुड़ी के विधायक शंकर घोष ने कहा कि দেখুন, প্রথম দিন থেকে আমি যে কথাটা বলেছি যে উত্তর কন্যা তৈরি করা হয়েছিল আমাদের উত্তরবঙ্গের মানুষকে এটা ভেবে
যারা অল্পতে সন্তুষ্ট হবে ললিপপের মতন ধরিয়ে দেওয়া হয়েছিল। সচিবালয় তৈরি হয়েছে, সচিবালয়ে কোনো সচিব আসেন না, শুধু মুখ্যমন্ত্রী যখন এখানে আসেন তিনি ওখানে থাকেন, সেই সময় একটা মিটিং হয় এবং শোনা যায় নাকি মুখ্যমন্ত্রী না থাকা অবস্থায় ওখানে আর কাউকে থাকতে দেওয়া হয় না। প্রসঙ্গত বারবার করে আমি বলি যে আমাদের উত্তরবঙ্গের মানুষের প্রশ্নের উত্তর এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে নেই, ফলে স্বাভাবিকভাবেই এই ধরনের গিমিক পলিটিক্স উনি করেন। আমি যে কথাটা দিনের পর দিন বলে এসেছি, আজকে সেই কথাটা এখানকার ব্যবসায়ীরা বলছেন। ওখানে কোনো সেক্রেটারি বসেন না, ওখানে কোনো ফিনান্সের কোনো ফাইল পাস হয় না, ওখানে বেশিরভাগ দপ্তরে কর্মী নেই। ব্যক্তিগতভাবে আমি একদিন গিয়ে দেখছিলাম যে একের পর এক দপ্তর খালি। বরঞ্চ এইভাবে মানুষকে বোকা না বানিয়ে উত্তরবঙ্গের জন্য যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা পালন করুন, নচেৎ আমরা এটুকু আশা রাখবো যে 2026 সালে আজকের যে ব্যবসায়ীরা এই মুখ্যমন্ত্রী আসলে তারা গদগদ হয়ে পড়তেন, তারা বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে 2026-এ তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। वहीं जब इस बारे में उत्तर बंगाल विकास मंत्री उदयन गुहा से संपर्क किया गया तो उन्होंने कोई प्रतिक्रिया नहीं दी। আমি কোনো মন্তব্য করব না।